ভিক্ষুক কখনো দেখিনি। অভিযোগ রুহুল কবির রিজভীর। দেশে দুর্ভিক্ষের শুধু পদধ্বনি নয়, দুর্ভিক্ষ বিরাজমান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, চারিদিকে ভিক্ষার আওয়াজ, ভাত চাওয়ার আওয়াজ, চাল চাওয়ার আওয়াজ শোনা যায়। রাস্তায় এত ভিক্ষুক আমরা আগে কখনো দেখিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। জিয়া প্রজন্ম দলের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে এই অনুষ্ঠান হয়। বিএনপির এক বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে। রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা বলেন বাংলাদেশ নাকি কানাডা, ইউরোপের মতো উন্নত হয়েছে। এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে, কিন্তু গণমাধ্যমে দেখা যায় মা তার সন্তানকে বিক্রি করতে নিয়ে গেছেন। চারদিকে শুধু আহাজারি আর কান্না দেখা যায় বলে মন্তব্য করে রিজভী বলেন, আজকে যদি কেউ লঙ্গরখানা খোলে তাহলে সেখানে দেখা যাবে গরিব মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। শ্রমজীবী মানুষের মাসিক আয় কত যে 80 টাকা কেজিতে আলু কিনবে, লেবু কিনবে 120 টাকা হালিতে। রিজভী বলেন, অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতির মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের উপর আক্রমণ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে ইফতারের বাধা দেওয়া হচ্ছে, আর এটা করেছে প্রভুদের খুশি করতে। বিএনপির মুখপাত্র আরও বলেন, সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। সেটা 2014 হোক, 2018 হোক বা 2024 সালে নির্বাচন হোক, কিন্তু প্রতিবেশী দেশ যারা নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, তারা একটি দলের হয়ে সারা বিশ্বের ওকালতি করছে, অবৈধ নির্বাচনকে জায়েজ করতে চেষ্টা করছে। তারা বাংলাদেশের জনগণকে সম্মান করে না, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা শুধু চায় বাংলাদেশে একটি দল আজীবন ক্ষমতায় থাকুক আর তাদের তাবেদারি করুক। রিজভী বলেন, সেই জন্য জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের পণ্য বর্জন করছে। এদিকে তৃণমূলে দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ আওয়ামী লীগের। তৃণমূলে বিভেদ দূর করতে দ্রুত মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলার সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর যেসব ইউনিটে সম্মেলন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলোতে কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গত শনিবার রংপুর এবং রোববার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে নেতা ও সংসদ সদস্যদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন। 4 এপ্রিল খুলনা এবং 21 এপ্রিল ময়মনসিংহ বিভাগে বৈঠক হওয়ার কথা রয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলটির সূত্র বলছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বৈঠকে অভ্যন্তরীণ বিভেদ এবং উপজেলা নির্বাচনে প্রার্থীকে সমর্থন করা না করার বিষয়টি ঘুরে ফিরে এসেছে। এ থেকে দলের নীতি নির্ধারকদের মত হচ্ছে, মেয়াদোত্তীর্ণ কমিটি সম্মেলন এবং অপূর্ণ কমিটি পূর্ণাঙ্গ করে দিলে বিভেদ কিছুটা কমে যাবে। গত শনিবার রংপুর এবং রোববার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নেতা ও সংসদ সদস্যদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন। 4 এপ্রিল খুলনা এবং 21 এপ্রিল ময়মনসিংহ বিভাগে বৈঠক হওয়ার কথা রয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সূত্র দৈনিক প্রথম আলো।